খুনের আমি আসামি কোনোদিনও ছিলাম না। আমি যে দৃশ্যটা দেখেছিলাম ওটা আমার মানে কোনোভাবে আমি আপনাকে বুঝাতে পারবো না বলেই হয়তো আজকে আমার বাসায় কোনো ফ্যান আমি রাখতে চাই না। এভাবেই সালমান শাহের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন সামিরা। তবে সালমানের সত্যের মৃত্যু নেই সিনেমার মতোই যেন বলতে হয়, সত্যের আসলেই কোনো মৃত্যু নেই। আর তাই হয়তো আত্মহনন বলে চালিয়ে দেওয়া সেই ছাইচাপা সত্য ২৯ বছর পর যেন ফিনিক্স পাখির মতো জেগে উঠে আতঙ্ক বাড়িয়েছে অপরাধীদের মনে। উনি যে আমাকে অ্যাটাক করবেন বা এত কিছু হবে আমি এত কিছু বুঝতে পারিনি। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে আলোচিত নির্মম আর রহস্যময় মৃত্যুর ঘটনা নায়ক সালমান শাহের মৃত্যু। প্রায় ৩ দশক পর এবার সেই রহস্যময় মৃত্যুর মামলাটি এবার হত্যা মামলায় রূপ নিয়েছে। আর মামলার ফলে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে প্রধান আসামি সামিরা ডন সহ আরও ৯ জনকে। তবে মামলাটি আদালতে উঠতেই এবার আর খোঁজ মিলছে না সামিরা আর ডনের। যা যা যেখানে আমাকে প্রমাণ করতে হয়েছে সবকিছু আমি প্রমাণ করেছি। নতুন করে এবার হত্যা মামলা হিসেবে মামলাটি আদালতে উঠতেই যেন রহস্য আরো ঘনীভূত হয়েছে। কারণ সালমানের সাবেক স্ত্রী সামিরা হঠাৎ করেই নিখোঁজ, আর গত ৪ দিন ধরে তার কোনো খোঁজ মিলছে না। ফোন নম্বর বন্ধ আর হোয়াটসঅ্যাপও অচল। অন্যদিকে মামলার অন্যতম অভিযুক্ত অভিনেতা ডন হকের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। খুনের আমি আসামি কোনোদিনও ছিলাম না, আমাকে একটু এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। এর আগে গত বছর সামিরা এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন সালমান শাহ মানসিকভাবে ছিলেন বিধ্বস্ত, যা তাকে আত্মহননে প্ররোচিত করত। তার ভাষায় এর আগে তিনি ৩ বার আত্মহননের চেষ্টা করেছেন, কিন্তু সালমানের পরিবার এই বক্তব্য বরাবরের মতোই অস্বীকার করে বলেছে এটি সুপরিকল্পিত হত্যা। জানা গেছে মৃত্যুর আগের দিন সালমান শাহ প্রেম পিয়াসী ছবির ডাবিং করছিলেন, আর তার সঙ্গে ছিলেন সহ অভিনেত্রী শাবনূর। কিন্তু সামিরার কল পেয়ে শুটিং ছেড়ে সেদিন বাসায় ফিরে গিয়েছিলেন সালমান শাহ। আর এর পর দিনই ঘটে সেই নির্মম রহস্যময় মৃত্যুর ঘটনা। এখন কেবল চলচ্চিত্র প্রেমী বা ভক্তরাই নন, বরং গোটা দেশের মানুষ অপেক্ষায় রয়েছে ন্যায় বিচারের। এই মামলার পুনরুজ্জীবন শুধু একটি মৃত্যু নয়, বরং ৯০ দশকের ঢালিউডের এক অমীমাংসিত অধ্যায়কে নতুন করে উন্মোচন করবে বলে আশাবাদী সকলে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।